ঢাকা ১৭ আসনে ভাসানটেকের বিআরবি মাঠে শুরু হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা। কিছুক্ষণের মধ্যেই সেখানে যোগ দেবেন তারেক রহমান। নির্বাচনী গণসংযোগ শুরু হওয়ার পর ঢাকায় এটাই তারেক রহমানের প্রথম জনসভা। নিজ আসন দিয়েই রাজধানীতে তিনি প্রচার শুরু করলেন। এরই মধ্যে হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়েছেন বিআরবি মাঠে। তারেক রহমান সভামঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় ভরে গেছে গোটা মাঠ। এর আগে গতকাল সিলেট সহ ৭ জেলায় সমাবেশ শেষে আজ ভোরে ঢাকায় ফেরেন ঢাকা ১৭ বিএনপি প্রার্থী তারেক রহমান। দর্শক, ভাসানটেকে তারেক রহমানের জনসভায় রয়েছেন সহকর্মী শফিকুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শফিকুল, তারেক রহমান জনসভা স্থলে কখন পৌঁছাবেন, সেখানে জনসমাগম কেমন দেখছেন, সর্বশেষ তথ্য জানাবেন। তারেক রহমানের আজকের এই ঢাকা ১৭ আসনে তার যেই নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে তারেক রহমান আজকের এই জনসভায় যোগ দিতে হয়তো 6:30 থেকে 6:30টার মধ্যে তিনি আসবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এরই মধ্যে যে জনসমাগমের কথা যেটি বললেন, ঢাকা ১৭ আসনে ভাসানটেকের যে বিআরপি মাঠ, আপনি হয়তো ছবিতে দেখতে পাবেন আমার পিছনে সহ পুরো মাঠেই কিন্তু আসলে এখানকার যে কর্মী সমর্থক সহ সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু ব্যাপক, এবং এই উপস্থিতি কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। এবং আমরা এখানে আসার আগে আশপাশের যে সড়কগুলো দেখেছি সেসব সড়কেও আসলে নেতাকর্মীদের একটি ব্যাপক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে প্রচারণা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে, এবং সেই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু সিলেট থেকে করেছেন তারেক রহমান। এবং সিলেট থেকে ঢাকায় ফেরার পথে 60টি জনসভা তিনি করেছেন, এবং প্রতিটি জনসভায় তার আগামী দিনে বিএনপির যে পরিকল্পনা, আগামী বাংলাদেশকে বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো তিনি তুলে ধরেছেন। এবং আজকে এখানে যারা সমবেত হয়েছেন অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন তাদের যে নাগরিক সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যাগুলো এবার সমাধান হবে এমনকি তারা প্রত্যাশা করছেন। এই কারণ একটি দলের শীর্ষ নেতা তাদের এই আসনে প্রার্থী হয়েছেন। এবং তারেক রহমান কিন্তু ঢাকা ১৭ আসন ছাড়াও বগুড়া ৬ আসন থেকেও নির্বাচন করার কথা রয়েছে, এবং তার যে নির্বাচনী প্রচারণা এটি কিন্তু গতকাল থেকে শুরু হয়। নির্বাচনী প্রচারণা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকবে, এবং আজকে প্রচারণার দ্বিতীয় দিনে আজকে তার নিজ যে নির্বাচনী সংসদীয় যে আসন সেই আসনে তিনি জনসভায় অংশ নিচ্ছেন। এবং আগামীকাল তার চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে প্রচারণার যে জনসভা, সেই জনসভা অংশ নিতে। সবকিছু মিলে প্রচারণা এর মধ্যে জমজমাট অবস্থা, এবং মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। এখানকার যারা আজকের এই জনসভায় যারা উপস্থিত হয়েছে সবার একটি প্রত্যাশা নিয়ে বসে আছেন। আসলে আগামীর বাংলাদেশ নিয়ে তারেক রহমান কী ধরনের পরিকল্পনার কথা তাদের মধ্যে জানাবেন সেগুলো শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। তো আমরা রয়েছি জনসভা স্থলে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই তারেক রহমান এই জনসভা স্থলে যুক্ত হবেন এবং এখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে। এই ছিল এখন পর্যন্ত ভাসানটেকের যে বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনের নির্বাচনী যে জনসভা, সেই নির্বাচনী জনসভার সবশেষ খবর। রয়্যাল শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন। তারেক রহমান এলে আবার আপনার সাথে আমরা যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন। আমরা জানছিলাম তার ভাসান থেকে তারেক রহমানের যে জনসভা সেখানকার সর্বশেষ খবর।